কলকাতার হাসপাতালের অবস্থা তেমনই আসানসোলের সরকারি হাসপাতালের অবস্থা। এই হাসপাতালে র্যাম নেই, কোথাও যদি কোনো দুর্ঘটনা হয়, আগুন লাগে, আমি জানি না হাসপাতালে হুইল চেয়ার নিয়ে কি করে পেশেন্টরা বেরোবেন। যাদের হাত পা ভাঙা, প্রচুর স্টাফ কমপ্লেন পেয়েছি আমি, তারা টাইম মেনটেন করেন না। আমি বলে দিয়েছি সুপার সাহেবকে 10টার সময় ঢুকবে, 10:15 অবধি গ্রেস পিরিয়ড, 6টার সময় বেরোবেন। আর আমরা বায়োমেট্রিক করার চেষ্টা করছি। ডাক্তারবাবুদের নিয়েও, অনেক ডাক্তারবাবুদের নিয়ে, সব ডাক্তারবাবু নয়, কিছু কিছু কমপ্লেন নাম দিয়ে এসেছে। তারা এখানে একদিন আসেন, বাকি দিন তারা চেম্বার করেন। এখানেও চেম্বার করেন না, অন্য শহরে গিয়েছেন চেম্বার করেন, অন্য জেলায় গিয়েছেন চেম্বার করেন। জুনিয়ররা তারা এইসব সামলান, এগুলো চলবে না। খুব আনন্দে কাটিয়েছেন লাস্ট 15 বছর, কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না, কোনো জবাবদিহি ছিল না, পাবলিকের পয়সা লুটে পুটে খাও। এখন কিন্তু সেটা হবে না। যদি অনেক ডাক্তার বলেন যে নন প্র্যাকটিসিং অ্যালাউন্স তারা নেন, সেক্ষেত্রেই তারা বাইরে প্র্যাকটিস করতে পারেন। যদি সেরকম নিয়ম থাকে, নন প্র্যাকটিসিং অ্যালাউন্স নিতে পারেন, তাহলে নেবেন। সেটা আমাকে দেখাতে হবে, সুপার সাহেবকে বলতে হবে। ট্রমা কেয়ার ইউনিটটা চালু করার কোনো ব্যাপারে ট্রমা কেয়ার ইউনিটের ব্যাপারে জিজ্ঞেস করেছি, প্রচণ্ড দরকার। এবং ডিএম সাহেব বলেছেন যে 99% লোক ন্যাশনাল হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হচ্ছে। ডিএম সাহেবের মতামত যে এইখানে ট্রমা কেয়ার সেন্টারটা সমস্ত মেশিনপত্র নিয়ে চলে গেছে সিঙ্গুরের ট্রমা কেয়ার সেন্টারে। সুতরাং ডিএম সাহেব বলেছেন যে কালনা হসপিটালের দিকে যদি ওইখানে জায়গা আছে, ওটা যদি করা যায় তাহলে সেটা ভালো হবে। আমি হেলথ সেক্রেটারির সাথে কথা বলি, বিষয়টা আমরা দিদি মর্গ নিয়ে প্রচুর লোকে এখানে কমপ্লেন রয়েছে আশেপাশে বহুদিন ধরে, যে মর্গটা এখানে রয়েছে ডিস্ট্রিক্ট হসপিটালে, সেটা রাস্তার ঠিক পাশেই, এবং সেক্ষেত্রে সেখান থেকে ফৌল স্মেল আসে প্রচণ্ড, দুর্গন্ধের জন্য মানুষ থাকতে পারে না। আমি শুনলাম 7-10 দিন আগে একটি বাচ্চা ছেলে সেন্ট ভিনসেন্ট স্কুলে, কি সেন্ট প্যাট্রিক স্কুলে, সাঁতার কাটতে গিয়ে মারা গেছি। সেই দিন থেকে মর্গের এই এসি খারাপ। এবং আজকে আমি একটু অবাকই হয়ে গেলাম, যিনি এখানে ছিলেন তিনি বললেন আজকে আমি নোটিশ পেয়েছি। আমাদের মনে হয় এই ওয়ার্ক কালচারটা চেঞ্জ করতে হবে। 7-10 দিন আগে এসি খারাপ হয়েছে, তাও আবার মর্গে। 7-10 দিন বাদে আপনি নোটিশ পাবেন, তারপর আপনি থার্ড পার্টিকে জানাবেন যে এমসি নিয়েছে, তারপর সে মালপত্র জোগাড় করবে, তারপর আবার 5-7 দিন বাদে আসবে। এই অ্যাটিটিউড কিন্তু এই নতুন সরকার, শুভেন্দু অধিকারীর সরকারে ইট ইজ নট অ্যালাউড। আপনার না পোষালে আপনারা অন্য জায়গায় চলে যান, ডিআরএস নিয়ে নিন, কিন্তু এখানে যদি কাজ করেন পশ্চিমবঙ্গে, তাহলে ওই ওয়ার্ক কালচারটা মেনটেন করে কাজ করবেন। আমি হসপিটালের সবাইকে বলে দিয়েছি, ইনক্লুডিং ডক্টরস, প্রফেশনালি কাজ করুন, টাইমে আসুন, টাইমে যান, বি অ্যাকাউন্টেবল টু পাবলিক। আর যদি মনে করেন খুব চাপ পড়ে যাচ্ছে, প্লিজ রিজাইন, লিভ। দিদি এত বড় হাসপাতাল, এখানে কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট, সেরকম বড় বড় যে ডিপার্টমেন্ট, সেই শুধু কার্ডিওলজিস্ট নিউরোলজিস্ট নয়, বাকি আরও অনেক ডিপার্টমেন্ট আছে যেখানে অনেক স্টাফ কম, ডাক্তারবাবুর সংখ্যা অনেক কম, ডাক্তারবাবুদের ওপরেও অনেক চাপ, নার্স যারা ইনচার্জ তাদের ওপরেও অনেক চাপ। তো এই বিষয়গুলো দেখতে হবে। 15 বছর আগের সরকার কি করেছে? আমাদের স্বাস্থ্যমন্ত্রী তো মমতা ব্যানার্জি ছিলেন, কি করেছেন? সুপার স্পেশালিটি হসপিটাল সাদা নীল রং করলেই হয়ে গেল? ওষুধ নেই, ডাক্তারবাবু নেই, টেস্ট হয় না। এই সরকারে অন্তত সেটা হবে না। And let us be accountable. আমাদের অ্যাকাউন্টেবিলিটিটা হারিয়ে গেছে। আপনাদের সরকারি যারা আধিকারিক রয়েছেন এই সরকারি হাসপাতালে, মাইনেটা দিচ্ছে পাবলিক, এটা ভুলে যাবেন না। আমারও মাইনেটা দিচ্ছে পাবলিক। অ্যাকাউন্টেবল হতে হবে। আপনি যা কাজ করছেন, মাসের শেষে মাইনে পাচ্ছেন, পাবলিকের প্রতি অ্যাকাউন্টেবল হন। একটা বিছানাতে 2 করে 3টে করে পেশেন্ট চলবে না, ব্যবস্থা করুন। কুকুর আর বেড়াল ঢুকছে, আমি বলে দিয়েছি নেক্সট টাইম থেকে যেন একটা বেড়াল আর কুকুর যেন আমি না দেখতে পাই হাসপাতালের মধ্যে। কী করে আপনি আটকাবেন সেটা দেখে নিন। আমাদের দপ্তর থেকে যদি বলেন ব্যবস্থা করতে, আমরা সেটা ব্যবস্থা করব, কিন্তু ব্যবস্থা করতে হবে আপনাদের। কিছু কিছু আয়া দিদিরা রয়েছে যারা পয়সা নিচ্ছে প্রেগনেন্ট মায়েদের কাছ থেকে,
তারা আবার বলে না আয়া, তারা বলে বাড়ির লোক। এখানকার সিস্টার দিদিদের জানিয়ে দিয়েছি, সত্যি কথাটা বলুন, নয়তো আপনারাও অসুবিধায় পড়বেন। ইমিডিয়েটলি এইসব আয়া দিদি, যারা আয়া দিদি নাম করে ঢুকছে বাড়ির লোক বলে, কি বড় খুকু, ছোট খুকু, বিভিন্ন নাম আছে তাদের, ইমিডিয়েটলি তাদেরকে বের করা। বাথরুমে এত গন্ধ, আমি সামনে দিয়ে যেতে পারছিলাম না, আমি 2 দিন আগে এসেছিলাম। এরকম চলবে না। যারা যে কাজের দায়িত্ব দেওয়া হচ্ছে আপনারা সেই কাজটুকু করুন না, তাহলেই কারুর উপর চাপ পড়ে না। কিন্তু আমাদের তো কোনো দায়িত্বই নেই। যার পরিষ্কার করার কাজ সে পরিষ্কার করে না, যার মনিটর করার কাজ সে মনিটর করে না, যে ডাক্তারবাবুর চিকিৎসা করার কাজ সে চিকিৎসা করছে, সে বাইরে পেশেন্ট দেখছেন। এগুলো চলবে না। এই সরকারে আমরা চলতে, যদি কোনো সমস্যা হয় আমি একটা নাম্বার দিয়ে দেবো আমার সোশ্যাল মিডিয়াতে, সেই নাম্বারে আপনারা জানাবেন আপনাদের অসুবিধের কথা। এই হাসপাতালে এসে বা আমাদের প্রাইমারি হেলথ সেন্টারগুলোতে গিয়ে আপনারা কি অসুবিধার মধ্যে পড়ছেন, কোন মানুষটা আপনাদের সাথে দুর্ব্যবহার করছে, কোন সিস্টার দুর্ব্যবহার করছে, কোন আয়া দুর্ব্যবহার করছে, কোন হাসপাতালের আধিকারিক দুর্ব্যবহার করছে, সার্ভিস পাচ্ছেন না, আপনারা নাম সমেত আমাদেরকে জানান। উই উইল টেক স্টেপ। এখানে অন্যায় করলে পার পাবেন না। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.